আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতে দুটি ছোট স্পিকার। এখনই ছোট স্পিকার মনে করে ভিডিওটি স্কিপ করে চলে যায় না। ছোট স্পিকার হলেও এটার বিষয় আছে, সেটা হলো যে ছোট জিনিসের ঝাল অনেক বেশি, ছোট মরিচের ঝাল অনেক বেশি। আপনারা এর আগে দেখেছেন বা আপনারা অনেকেই নেটে দেখেন যে JBL স্পিকারগুলো হচ্ছে ব্লুটুথ যে JBL স্পিকার আছে বা যে কোনো স্পিকার JBLগুলো ছোট হলেও কি ওর সাউন্ড কিন্তু অনেক, হ্যাঁ। তো এইটারও ব্র্যান্ডের জিনিসগুলো ছোট হলেও সাউন্ড অনেক বেশি হয় এবং সেই সাউন্ডগুলো বড় বড় স্পিকারকে আসলে কি বলে বড় বড় স্পিকারের সাথে প্রতিদ্বন্দ্বী করে এবং ওই স্পিকারগুলোর সাউন্ড খুব মজাদার হয়, মানে মিষ্টি সাউন্ড হয়। আপনারা যখন কানে দিবেন সাউন্ড তখন মানে কান ব্যথা করবে না বা বিরক্ত বোধ হবে না। তো সর্বপ্রথম আমরা দেখিনি যে আসলে এই দুটো স্পিকার ব্যবহার করতে মানে ইউজ করার জন্য আমাদের কোন আইসি ব্যবহার করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি হচ্ছে ডেল বর্ডারলেস মনিটরের বোর্ড। এটি মডেলটি হলো S2216H, হ্যাঁ। আবার অনেক সময় 16-8ও হয়, 16 না 18ও হয়। একই মডেলের এই আইসিগুলো ব্যবহার করা হয়। এই স্পিকারগুলো দুইটাই একই মডেলে ব্যবহার করা হয় এবং এখানে যে আইসিগুলো ব্যবহার করেছে এই আইসি কিন্তু নর্মাল কোনো আইসি না। আপনারা দেখতে পাচ্ছেন হিটসিং ব্যবহার করেছে এবং এখানে 4টা কয়েল আছে। তো মানসম্পন্ন আইসিগুলো, তো এই স্পিকারের সাউন্ড এই জন্যই ভালো হয় এবং স্পিকারগুলো এই জন্যই ভালো লাগে। আপনারা জানেন যে বর্ডারলেসের স্পিকারগুলো যে মনিটরের যে স্পিকারগুলো আছে খুবই ভালো লাগে সাউন্ড শুনতে। তো এই স্পিকারগুলো ছিল আসলে ওইখানে। তো অনেকে মনে করেন যে এইগুলো আবার কীভাবে ব্যবহার করবো। আসলে এইগুলো তো এক্সটার্নাল ব্যবহার করা যাবে না, কারণ হচ্ছে এর সাথে কোনো এমপ্লিফায়ার বিল্ট ইন নয়, এটা আলাদা স্পিকার, এক্সটার্নাল স্পিকার। তো অনেকেই আসলে যে টিভির মধ্যে বা আদার্স যে কোনো জায়গায় এরকম জায়গায় দেখা গেছে স্পিকার খারাপ হয়ে গেলে অন্য স্পিকার ব্যবহার করেন। সেই ক্ষেত্রে আসলে মূল বিষয় যে সেই ক্ষেত্রে অন্য স্পিকার ব্যবহার করবেন না, ব্র্যান্ডের স্পিকারই এই ক্যাটাগরি স্পিকারই ব্যবহার করবেন। তো এর আগেও আমরা অনেক ভিডিও দিয়েছি প্যানেল নিয়ে, তো আজকে ছোট কিছু স্পিকার নিয়ে একটা ভিডিও দিলাম। আশা করবো আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, যদি খারাপ লাগে অবশ্যই ডিসলাইক করবেন। আর যে কোনো বিষয় আপনার ভালো লাগা এবং খারাপ লাগা উভয়ে আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।